মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমজি ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে ওই 8টার মতো। তো কিছু কাজকর্ম হয়ে গেছে সকালের বাসে, এখন শুধু ঘর মুছবো আর জামা কাপড় কাচবো, হয়ে যাবে। আর মেয়ে তো স্কুল যাবে আজকে, একটু সকাল সকাল ও উঠে শ্যাম্পু করে নিয়েছে, কারণ 2 দিন অন্তর অন্তর ওর মাথা ময়লা হয়ে যায়, ওই কারণে আজকে তাড়াতাড়ি উঠে গেছে শ্যাম্পু করবে বলে। আর শ্যাম্পু করে স্নান করা হয়ে গেছে। আর আমাদের আজকে কি রান্না হবে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে একটু মাছ আর ঘরে একটু মাংস ছিল, ওইটাই মানে মাছ বাজার থেকে আনা হয়েছে, মাংস একটু ছিল, ছেলে মেয়েদের জন্য করবো আর মাছ আমাদের জন্য করবো। আজকে যা আছে এটা করে ফেলবো, কারণ পরপর এখন 2-3 দিন নিরামিষ চলবে, সামনেই আবার বিপত্তারিণী পুজো। তো সেই জন্য 2-3 দিন নিরামিষ চলবে, সেই জন্য আজকে একটু মাছ আর ফ্রিজে একটু মাংস ছিল, একটু রান্না করে দেবো। তো কী মাছ চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর সকাল সকাল মাছ দেখো খুব শুভ, তাই তোমাদেরকে মাছ দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করছে। এই যে তোমাদের এখন দেখাই। আর এখান থেকে কিছু মাছ আজকে করব আর কিছু মাছ ফ্রিজে রেখে দেবো। তো এত মাছ তো আজকে করবো না, তো যেহেতু ছেলেমেয়েদের জন্য একটু মাংস রান্না করব, ওই জন্য মাছ কিছুটা তুলে রেখে দেবো। আর মাছ কী মাছ চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে রাস করেছিস, এই যে দেখো দেখো কি মাছ এখানে আছে, একদম টাটকা তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ আমাদের বাড়িতে হয় না প্রায় বছরখানেক, বছরেরও বেশি তেলাপিয়া মাছ হয় না। তো এই দেখো তেলাপিয়া মাছ। আর এখানে অনেকগুলো মাছ আছে, এমনিও ছেলে মেয়ে মাছ খেতে চায় না, আর আমার মাছ একটা খুব ভালো লাগে না। তাই এখান থেকে হয়তো 2-3 পিস রান্না করব বেছে, আর মাছ রেখে দেবো ফ্রিজে। আছে কাতলা মাছও আছে। তো মাছ যেহেতু ভালো লাগে না বলে মাছটা রান্নাও করি না, কিন্তু এতদিন তো রাখা যাবে না, দেখি পুজো টুজো হয়ে গেলে পরে একদিন দেখে রান্না করে দেবো। তো এর মধ্যে দিয়ে এখন তেলাপিয়া মাছ রান্না করব। তো চলো আগে আমি ঘরদোর মুছে নিই, ঘরদোর মুছে কাঁচা ধোয়া করে নিই, তারপরে এখান থেকে বেছে অর্ধেক রাখা হবে, অর্ধেক ফ্রিজে রাখা হবে, রান্না করা হবে। এই হয়ে গেল তেলাপিয়া মাছ। এটা বুঝেছো? মেয়ে স্নান করে চলে এসছে, আর দেখো ঘড়িতে কটা বাজে, 8:30 বাজে। ও স্নান করে চলে এসছে, এখন কি খাচ্ছে? বাউলি খাচ্ছে। আর মাথায় শ্যাম্পু করা গেছে, মাথাটা ভালো করে মুছে চুলটা খোল, নাহলে স্কুল যাওয়া অবধি কিন্তু চুল শুকাবে না। তো বসিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার মাছটা এখানে ধুয়ে রাখা আছে। তো আমি যেটুকু কাজকর্ম ছিল সব করে চলে এসেছি, আর গা কাপড় ধুয়েও চলে এসেছি। এখন ভাত বসিয়ে দিয়েছি। আর কি সবজি রান্না করব চলো তোমাদের একটু দেখাই। তোমার দাদাভাই বাজারে গেছিলো, আমাদের এখনও চা খাওয়া হয়নি, তো বাজারটা দেখিয়ে দিই, দেখি তারপর চা বসাবো। আর সবজি রান্না করবো, তো তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো আজকে সবজি রান্না করবো, আর এই মাছটা বলছে ভাজা খাবে, আর একটু মাংস আছে পাতলা করে রান্না করে দেবো। তো চলো এখন সব সবজি দিয়ে একটা তরকারি করবো, তার আগে দেখিয়ে দিই কী সবজি। গামলাটার মধ্যে একটু ঢেলে রাখি। এটা হচ্ছে আজকে বাজার করে নিয়ে এসছে এটা। আর গতকালকে যে বাজার করেছিল সেটা ওই ব্যাগে আছে, চলো একটু ঢেলে নিই। এই যে গতকালকেও আলু, এই যে আলু ভিজে গেছে, আলু, বেগুন, ঝিঙে, টমেটো, আর এই যে এই বাজারগুলো করেছে গতকালকে আর আজকে মিলিয়ে এই বাজার তো দেখিয়ে দিলাম। আর তোমার ওই ঝিঙে, বেগুন, কুমড়ো ডাটা দিয়ে তরকারি করলে ভালো হতো, তো কুমড়ো নেই, সবজি এলাও চলে গেছে। আর ওই ডাটা আছে জানো তো, যে সাদা ডাটা লাগানো হয়েছিল, তো তার মধ্যে কয়েকটা ডাটা হয়েছে, কিছুটা সরু সরু হয়েছে, আর কিছু 2-4টে মনে হয় আছে, ওগুলো রান্না করার মতো। তো চলো ভাবছি ওই ডাটা দিয়ে, বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে, আর কটা বড়ি আছে, ওই বড়ি দিয়ে এখন তরকারি করে দেবো। আর গতকালকে না আমি ডালের বড়া করে তরকারি করেছিলাম, তো কিছুটা ডালের পেস্ট রয়েছে, সেটাও এখন বড়া ভেজে দেবো। আর এই দিয়ে সকালে ওরা খেয়ে নেবে, তারপরে বললাম তো কী রান্না করবো। তো চলো আগে ডাটা তুলে নিয়ে আসি, তারপরে নিয়ে এসে চা করবো। এখন দাদাভাই ততক্ষণে চলে আসবে, তো চলো ডাটা কটা তুলে নিয়ে আসি। তো এই যে এখানে জল চলে গেছে। তো এই যে এখানে কিছু সাদা ডাটা লাগানো হয়েছিল, তো এইগুলো খাওয়া যাবে না, এগুলো কিন্তু দেখতে সরু সরু কিন্তু শক্ত হয়ে গেছে। তো এখান থেকে 2টো ডাটা তুলে নিয়ে যাব খাওয়ার মতো। আপাতত এইটাই দেখছি, এটাতেও তোমার হয়ে গেছে, দানা হয়ে যাচ্ছে। কটা তুলবো? 2টো?
এই যে এটা তুলবো না, এটা তুলে নি। এই যে দানা নাকি হবে? উড়িয়ে দাও, ফেলে দাও। এখন ধুয়ে নিয়ে যাচ্ছি। আচারটা যে রোদে দিতে আসলাম তখন আবার রোদ চলে গেল মেঘলা। আর এই যে তোমাদের তো আচার যখন বানিয়েছিলাম দেখিয়েছিলাম, তো আচার আমরা বেশ কিছুদিন হয়ে গেল আমরা এখন আর আচার খাচ্ছি না। আর বৃষ্টির কারণে রোদে দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে যখন একটু রোদ দিয়েছে তো একটু আচারটা বার করি। এই বয়ামের আচারটা যদিও আমরা একটু খেয়েছি, এই বয়ামের আচার তো ধরাই হয়নি, তো দুটোই এখন রোদে দিয়ে দেবো। আর এইটা যেহেতু আমরা এখন আচারটা খাওয়া হয়নি, এইটাই ওই বাড়ি পাঠিয়ে দেবো আর এই আচারটা রাখবো। তো চলো এখন আচারটা রোদে দিয়ে তরকারি দেখতে যাবো। তো বন্ধুরা এদিকে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর মেয়ের জন্য বড়া ভাজা হয়ে গেছিলো। মেয়ে খেয়ে এই মাত্র বেরালো স্কুলে, তো একটু আগেই বেরিয়েছে। ওর বাবার কী কাজ আছে, তো সেই কাজটা একটা দোকানে যাওয়ার আছে, ওখান থেকে একবারে মেয়েকে দিয়ে চলে আসবে। ওই 10টা-15 মধ্যে ওরা বেরিয়ে গেছে। তো এখন আমি তরকারিটা বসাচ্ছি। তো এই যে এখানে ছেলের জন্য 2 পিস বড়া ভাজা, 2 পিস বেগুন ভাজা। বেগুনটা সব দেয়নি, ওর জন্য 2 পিস বেগুন ভেজে দিচ্ছি। বেগুন ভাজাটা খেতে ভালোবাসে। আর এই যে হচ্ছে বলতে তরকারি বসাচ্ছি না। আমাদের এই যে বড়িগুলো দেখতে পাচ্ছ না, এগুলো দেশের বড়ি। তো এইগুলো একটু আগে না দিয়ে দিলে না সেদ্ধ হয় না, ওই জন্য একবারেই তেলে ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছে ওই তেলেই। আর দেখো ঝিঙে বেগুনটা দেখো ভাজতে ভাজতে একটুখানি হয়ে গেছে, ঝিঙে তো দেখাই যাচ্ছে না। তো চলো এই তরকারিটা তো আমার ভীষণ প্রিয়। তখন তরকারিটা বসাবো। আর সকালে রোদ দেখে সমস্ত জামাকাপড় বাইরে দিয়েছিলাম, কিন্তু এখন একটু মেঘলা, কখন রোদ, কিছু করার নেই। এই ওয়েদারের মধ্যেই সব কিছু কাজকর্ম করতে হবে। জামাকাপড় সব দিয়েছি, আর তোষকটা দিয়েছি তোমার দাদাভাই যে নিচে পেতে হয় সেই তোষকটা দিয়েছি, কারণ টানা কয়দিন বৃষ্টির মধ্যে না ওটা একটু ড্যাম্প মতো হয়ে গেছে আর প্রচুর ভারী হয়ে গেছে। গতকালকেও রোদ খাইছি, আজকেও একটু রোদে দিয়েছি, সঙ্গে 17 ইঞ্চিটাও দিয়ে দিয়েছি। আর ভাবছি কি একটু আচারের বয়ামগুলো একটু রোদে দেবো, অনেক দিন ধরে রোদে দেওয়া হচ্ছে না, আর এখন তো সেরকম আচার খাওয়াও হচ্ছে না। তো ভাবছি এক বয়াম, 2টো বয়ামে করেছি কাঁচের বয়ামে, একটা বয়াম ওই বাড়িতে পাঠিয়ে দেবো, একটা বয়াম আমাদের বাড়িতে রাখবো। তো তখন দাদাভাই তো এখন এইসব খাওয়ার বারণ, খাওয়ার মধ্যে কে খাই, তো ছেলে মেয়ে আর আমি, তাও রোজ না, মাঝের মধ্যে যখন ওই একটু ইচ্ছা হলো তখন। তো ভাবছি আজকে ওই বাড়িতে পাঠিয়ে দেবো, তার আগে একটু রোদে দিয়ে দিই বের করে, তরকারিটা বসিয়ে যাবো রোদে দিতে। তো চলো তরকারিটা আমার এখানে এখন জল দিয়ে ঢেকে দিই। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, কড়াইতে যে তেল দিয়ে দিয়েছি। তো মাছ তো ভাজতে বলেছে, তো সব মাছ কি ভাজা খাবে না তরকারি করবো সেটা এখনও বলেনি। যদি বলে ভাজা খাবো তো ভাজাই রেখে দেবো, যদি বলে না একটু তরকারি করে দাও তাহলে এই আলু ছাড়া একটু তরকারি করে দেবো। ছেলে তো তরকারি খেতে চায় না, ওর জন্য গরম গরম ভেজে দেবো, এখনই খেয়ে নেবে। এই যে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। বহু বছর পর তেলাপিয়া মাছ আবার ঘরে এলো। তেলাপিয়া মাছ ওই যে কিছুদিন আগে আগে শুনছিলাম তেলাপিয়া মাছ খেলে কি হচ্ছে না হচ্ছে, তারপর থেকে আমরা বন্ধ করে দিয়েছিলাম খাওয়া। বছর খানেক হয়ে গেছে তেলাপিয়া মাছ
খাওয়া হয় না। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। তো কাজ করছি আর এদিকে গিয়ে বারবার জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসছি। আর যে কম্বলটা দিয়েছিলাম, কম্বল বলছি তোষকটা দিয়েছিলাম, সেটাও উল্টে পাল্টে দিয়েছি। আচারটাও একটু নাড়া দিয়ে আসলাম, একটা বাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম ওই বাড়িতে। তো মাছের ঝোলটা বসিয়ে আমি গেছিলাম। তো তোমার দাদা ভাইয়ের জন্য তো এখন বললাম না, অল্প একটু মশলা দিয়ে, মানে সেরকম দিই না, তো ওইভাবে একটু মাছের ঝোলটা কালো জিরে লঙ্কা চিড়ে মাছের ঝোলটা একটু বসিয়েছি। দেখো এই যে পাতলা ঝোল করতে বলেছে, তো ঝোলটা তো ফুটে গেছে, অল্প করে মাছটা দিয়ে দেবো। দাঁড়া, মাছটা দিয়ে দিয়েছি। তো সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম, একটুখানি টমেটো দিয়েছিলাম। তো মাছের আলু ছাড়া খাবো বললো, তো করে দিয়েছি। বসানোটা দেখানো হয়নি, তো জামা কাপড় মেলতে গেছিলাম, তাই এসে এই এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা করে বললাম অল্প একটু মাংসটা ওটাও বসিয়ে দেবো। মশলাটা সব রেডি হয়ে গেছে, কলে চলে এসছে জল। তো এদিকে তাড়াতাড়ি করে আবার ওইদিকে যেতে হবে। তো কিছু কিছু দেখাতে পারছি আর কিছু কিছু দেখাতে পারছি না ভিডিওর মধ্যে। তো কিছু করার নেই বন্ধুরা, এতদিন টানা বৃষ্টির পর আজকে এরকম কড়া রোদ পেয়েছি। মাঝে মাঝে কড়া রোদ দিচ্ছে, মাঝে মাঝে আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো জামা কাপড় যা ছিল এতদিনের কাঁচা, ঠিক করে তো শুকাচ্ছিল না, পাখার তলায় শুকাচ্ছিলাম, পাখার হাওয়ায় ঘরের মধ্যে। তো সেই জামা কাপড়গুলোও আজকে গরম করতে দিয়েছি। তো চলো বন্ধুরা, মাংসটা দেখাবো না, মাংসটা করে তারপর কাজকর্ম সেরে আসছি। কারণ দৌড়াতে দৌড়াতে এদিকে এও করতে হচ্ছে, কাজও করতে হচ্ছে। চলো পরে আসো বন্ধুরা। খেতে খেতে তো আজকাল রোজই দেরি হয়ে যাচ্ছে, আর এখন বাজে 3:15 বাজে। তো এখন আমরা খেতে বসেছি, এইমাত্র ঠাকুর দিয়ে উঠলাম আর খেতে বসেছি। আর কি রান্না হয়েছে সে তো সকালে দেখিয়েছিলাম তোমাদের, একটু আছে ওই ঝিঙে বেগুন বড়ি ডাটা দিয়ে একটু তরকারি ছেলে। আর এই যে তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম, সেটা আমি তো দেখাতে ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। তো অর্ধেক বাড়া হয়েছে, তারপরে মনে পড়লো। আলু ছাড়া তেলাপিয়া মাছের ঝাল, এই যে সকালে ভাজা খেয়েছিল আর যেটুকু ছিল যা এখানে ঝাল করে দিয়েছি।